গত রাতের ফাইনাল ফুটবল ম্যাচ দেখে ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 বেজেছে। পরের দিন রবিবার ছুটির দিন ছিল বলে অতটা গায়ে লাগেনি, কিন্তু রবিবার দিন সকাল 7টার সময় ফোন আসাতেই 7:30টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে গেট খুলে রেডি হয়ে বসলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে রবিবার। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এসি অর্ডার দিয়ে এসছি, সেটাই কালকে ডেলিভারি দিয়ে গেছে। আজকে ইনস্টল করতে কোম্পানির থেকে লোক আসবে, এই জন্যই ফোন করেছিল। আমি উঠে গেট ফেট খুলে ছেলেদেরও ডাক দিলাম। শান এসে এই ঘরে শুলো ওর বাবার কাছে, আর সোনু শুয়ে আছে, সোনুকেও ডাক দিই, কারণ এসিটা ওদের ঘরেই বসানো হবে। তো চাটা বসিয়ে দিয়ে আমি বাইরের গেটের তালা খুলিনি, তা ওটা খুলে একটু জল দিয়ে আসি গেটের সামনেটায়। চা পাতাটা চাপা দিয়ে বিছানাটা একটু তুলে নিলাম। এগুলো সব ঢেকে দিতে হবে, এখনো আসেনি। ফ্রিজ থেকে মাছটা বার করে নিই, চিংড়ি রয়েছে। কালকে শনিবার ছিল তাই নিরামিষ করেছিলাম। মাছ বার করে নিলাম। ভিজিয়ে দিলাম, ভাতটা এবার বসিয়ে দিই। নোংরার গাড়ির আওয়াজ পাচ্ছি। চাল ডাল ভিজিয়ে দিই, চাটা ছেঁকে খেয়ে নিই। তো চা খেতে খেতে দেখি ওনারা চলে এসছে, তা বললাম যে চা করে দিই, কারণ চা তো করেছি আমাদের দুজনের জন্য। তা ওনারা দুজন এসছে, তা বললাম যে চা করি, বলছে না আমরা চা খাই না। সোনু আবার বলছে আমি মাঠের দিয়ে ঘুরে আসি, আজকে খেলা হওয়ার কথা ছিল, খেলা তো হলো না, সবাই এসছে কিনা দেখে আসি একটুখানি। তো ও আবার বেরোলো, আর ওনারা আসাতে শানও উঠে পড়েছে। তারপরে আমার শাশুড়ি মা উঠেছেন। তো ওনারা তো মেজারমেন্ট করে মেপে নিয়ে দেওয়াল ফুটো করতে হবে, করলো। তারপরে সব ফিটিংস করছে। আমিও এদিকে ভাত ডাল বসিয়ে দিলাম, কারণ দোকানে যাবে আমার শাশুড়ি মা, আর শান বোধহয় সকালে যাবে, আমার হাজব্যান্ড যাবে না। আমার হাজব্যান্ড হয়তো বিকেলের দিকে যাবে। শানকে বললাম তুই তাহলে গোপালকে দিয়ে দে, তা ও গোপালকে সেবা দিতে এসছে। সকালবেলায় এসছে, চা খাবে না, কিছু না দিলে হয়। তো ডিম অমলেট করলাম, আর সোনুকে বলেছিলাম তুই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস, তো ও নিয়ে এসছে, সেটাই দিলাম। আর চিংড়িটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। এই যে নারকেলের গুঁড়ো, দুধ, সর্ষে গুঁড়ো সব দিয়ে করছি, তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালোবাসে সবাই। একটু ডাল সিদ্ধ রাখলাম, এখানে পেঁয়াজের ডাল করলাম, তারপরে বসিয়েছি থোর, আর চিংড়ি মাছের মাথাটা ভেজে তারপরে বাটা করলাম। ওইদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে গরম গরম ভাত করেছি, আর এই যে চিংড়ি মাছের মাথা বাটা করেছি, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে। এখানে থোর করেছি, থোর ঘন্ট, থোরটা একদম কচি ছিল। আর চিংড়ি মাছের মালাইকারি, এখানে ছেলেদের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু ডাল সিদ্ধ রেখেছি সোনু শান যদি কেউ খায়। আর ডাল তো হয়ে গেছে, এখানে পেঁয়াজের ডাল করলাম। এবার শান গিয়ে আবার ব্রেড নিয়ে আসলো, ব্রেড ছেঁকে নিলাম, আম কাটলাম, আর ওদের জন্য একটু আম কাটলাম, একটু দেবো। এখনও কাজ করছে, আমার তো রান্না হয়ে গেছে, বাসন টাসনও মেজে নিয়েছি। সকালবেলা গোপালকে মিষ্টি মাখন দিয়েছিল, ওই বাটারটাই মাখিয়ে দিলাম ব্রেডের মধ্যে। সোনু বসেছে আঁকতে, আজকেই কমপ্লিট করে দিয়ে দেবে, হয়ে গেছে। 10:30 বাজে। শান আর ঠাম্মু একসঙ্গে খেতে বসে গেছে, ওরা স্নান করে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। ওদের এখনও হয়নি, ভেতরেরটা লাগিয়েছে, বাইরেরটা লাগাতে গেছে। তো আমার হাজব্যান্ড এখন যাবে না, ওই জন্য শান ও ঠাম্মুকে নিয়ে দোকানে গেল। লাগিয়ে দিয়ে গেল এসি। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, বাইরেটাও একটু দেখে আসি। যাও তুমি খেয়ে নাও। দেখে সোনু শানের ঘরেই লাগানো হলো, ওদের ঘরটা গরম বেশি। যাই দেখে আসি বাইরেটা। এই জায়গাতে বসেছে। পর্দাগুলো লাগিয়ে দিলাম, এখানটা পরিষ্কার করবো এবার।
সোনুর আঁকা কমপ্লিট, এখন বার্নিশ করছে। এবার ওর বাবাকে বলেছে তুমি বার্নিশটা ঢেলে দাও, আমি পুরোটা করে দিচ্ছি। আর বার্নিশ করার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় একেবারে। তো দেখো পুরো কমপ্লিট। আমিও এদিকে ঘরটা ঝাড় দিয়ে জল তুলে স্নান করে এসে পুজো করে নিলাম। আমার মাকে ফোন করেছিলাম, মা আবার বললো আজকে পূর্ণিমা। তো যাই হোক, তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আমার হাজব্যান্ড তো আজকে সকালবেলা দোকানে যায়নি, যেহেতু এসি ইনস্টল করবে, লোক আসবে কোম্পানি থেকে, এই জন্য ঠান্ডা গরমে না গলাটা বসে গেছে। যাই হোক, তো শান আসলো দুপুর 3টের সময়। তো 3টের সময় এসে আমাকে বলছে যে তুমি খাইয়ে দাও। তারপর ওকে খাইয়ে দিলাম। আর এসির লোক যেতে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। 11টা নাগাদ গেছে, এসছে 8টা নাগাদ। তো ওনারা গেল, তারপরে আমরা এদিকে সব স্নান টান করলাম। আজকে আবার পূর্ণিমা ছিল, পুজো দিলাম। হাজব্যান্ড বললো তাহলে দুপুরবেলা আর যাবো না, একেবারে খেয়ে আমি বিকেলবেলার দিকে যাব। তা 2-3 জন লোক আসার কথা ছিল। সোনু যে আঁকাটা এঁকেছে, মানে যার আঁকা, তো আর 2 দিন পরেই তো লোকনাথ উৎসব। তা উনি বলেছিল যে তার আগেই দিয়ে দিতে। তা সোনু তো টাইম পায় না, ওই জন্য বললো যে রবিবারের মধ্যে হয়ে যাবে। তো ওনাকে ফোন করলো, উনি বললো যে প্রথমে বললো আসবে, তারপরে বললো আজকে আর আসবো না, কালকে সকালে আসবো। তা ওইটাও পুরো কমপ্লিট করে দিল। তাও ও সময় পায় না বলে মানে ব্যাকগ্রাউন্ড, যেটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা, ওটা আমি করেছি। শানও করেছি কিছুটা, মানে প্রথমে আমি 2বার করেছি, তারপরে শান করেছে। একবারে তো হয় না। প্রথম ছবিটা তো তোমাদের দেখিয়েছিলাম আমি ভিডিওতে, একদম মানে কীরকম ফেটে 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 সব ছবিটাই পুরো ফেটে ফেটে গেছিলো। তা ওগুলো করতে 2-3 কোট করে মারতে হয়েছে। তারপরে লোকনাথ বাবাটা পুরোটাই সোনু করেছে, কিন্তু ওই যে ভেতরের যে লেখাটা রনে বনে জলে জঙ্গলে, ওটা আমি লিখেছি। ভেতরে মানে গোল যে এইটা, ওটা আমি করেছি। শান আবার নিচে ওই সাইডের যে সাদা সাদাগুলো, মানে সূর্যের মতন আলোর জ্যোতি বেরোচ্ছে, সেটা শান করেছে। তারপরে একটা ঘটি আছে, সেটা করেছে। আর সবই মানে লোকনাথ বাবাটা পুরো সেটটাই সোনু করেছে, মানে যত মুখ থেকে শুরু করে একদম পা অবধি সোনু করেছে। তারপরে বার্নিশ করলো আজকে, মানে সবাই মিলেই মানে হাত লাগিয়েছে বার্নিশ করতে করতে। ওর বাবা বললো দিয়ে আমি করে দিচ্ছি একটু, ওর বাবাও আর একটু করে দিল, মানে সবাই মিলেই করেছি। বেশিরভাগটাই সোনু করেছে, মানে নিখুঁত কাজগুলি সোনুই করেছে। ওইগুলো তো আমরা শেডগুলো অতটা বুঝতে পারি না, ওই সোনুই করেছে। আর কিছু কিছু কাজ আমরা একটু হেল্প করে দিয়েছি। যাই হোক, উনি আসলো না, উনি নিয়ে যাবে কালকে সকালবেলা, ও তো চলে যাবে অফিসে। আর শান আজকে আবার জিমে যায়নি, বললো আমি যাব না, ঘুরতে বেরিয়েছে বিকেলবেলা। আর সোনু জিমে গেছে বিকেলবেলা, দুপুরবেলা ঘুমিয়েছিল, বিকেলে জিমে গেছে। আর হাজব্যান্ডও বিকেল 5টার সময় গেল গিয়ে দোকানে। আরেকজন আসার কথা ছিল, মানে লোকনাথ পুজো। তা পুজোর জন্য, পুজোর ওদিকে তো আমি করবই, মানে প্রত্যেকবার কি বলবো তোমাদের, প্রতিবার লোকনাথ পুজোয় আমি করি, মাও আসে, মানে আমার মা আসে, মা করে। কিন্তু মায়ের এবার শরীরটা খুবই খারাপ, মানে হাতে এত ব্যথা, হাত তুলতে পারছে না। তো লোকজন না আসলেও প্রসাদ তো দিতে হয় চারি জায়গায়, তো সেইভাবেই আয়োজনটা করতে হয়। তো আমার একার পক্ষে ঘরের মানে কাজ করে, আমার তো কাজের লোক নেই, ঘরের ঝাড় দেওয়া, মোছা এসব করে, তারপরে সকালবেলা বাল্যভোগ করা, তারপরে ঠাকুরের ভোগের রান্না করা, তারপরে পুজো করা, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া, মানে আমার হেডেক থাকে মাথায় যে পুজো কখন করব, করে তারপরে সবাইকে প্রসাদ দেব। এটা মানে এই জন্য না আমি ভাবলাম যে মা আসলে তাও একটু হেল্প হতো। আগের দিন তো তাও সব করে রাখি আমি, পরের দিন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মার এবার শরীরটা ভালো না, মা বললো আমি পারবো না, তুই দেখ তাহলে কেউ যদি ডেলিভারি করে দেয়, মানে রান্না করে, মানে যেগুলো প্রসাদ বিতরণ করা, ভোগের রান্নাটা তাহলে অল্প অল্প করে তুই করে নিস, সেটা আমিও করতে পারবো, দুজনে মিলে করে নিলে হয়ে যাবে, ইন্ডাকশানে করে নেব। আর না হলে ওই মার গ্যাস আছে, ছোটো গ্যাস আমার সিলিন্ডার আছে, ওই দিয়েই করতাম প্রত্যেকবার। তো প্রচণ্ড মানে কষ্ট হয়, একার পক্ষে তো সম্ভবই না। ওইখানে যেরকম মার, ওইখানে মার উৎসব হলে মাসিরা আসে,
মানে হেল্প হয়ে যায়। হ্যাঁ, এ একজন করছে, ও একজন বাড়ছে, ও একজন নিয়ে যাচ্ছে, ও একজন ধুয়ে দিচ্ছে, হয়ে যায়। কিন্তু আমার একার পক্ষে সব বাসন ধোয়া, আবার পুজো হয়ে গেলে সেই বাসনগুলো কী করা, তো করেছি, এতদিন করেছি। আমার শাশুড়িমা আমার বিয়ের পরে এসে দেখেছি উনি কয়েক বছর করেছে, তারপরে একদমই ছেড়ে দিয়েছে, বলছে তুই কর। হ্যাঁ, তারপরে আমি করি। তো এই বছর আমি ভাবছি যে মা থাকলে তাও হতো, কিন্তু মনে হচ্ছে মানে পারবো না, একা সামাল দিতে পারবো না। সোনুর আবার অফিস আছে। হ্যাঁ, তো ওই জন্য একটা লোক ভাবছিলাম ঠিক করব। সেই লোকটাই আসার কথা ছিল, কিন্তু উনি বলছে ওনার কাজ পড়ে গেছে। এবার পাশাপাশি থাকে, উনি করলে ভালো হতো। তাও বললো ঠিক আছে, আমি দেখছি যদি লোক জোগাড় করতে পারি। তা এখন জানি না কি হবে, উনি যদি করে তো ভালো, না হলে আমি কি করব জানি না। তো 3 পিস পাউরুটি ছিল, ওটা একটু ওই ডিম দিয়ে আর মশলা টশলা দিয়ে, সস দিয়ে, চিজ দিয়ে একটু করে দিলাম। দেখো এদিকে আমি চিংড়া ভাজা বসিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে কাটছি আমি মোচাটা কালকের জন্য কেটে রাখছি। এবার সেখানে রুটি করে নিয়েছি গরম গরম, আর এখানে মোচাটা সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, আর এখানে তো ভাজা করে নিয়েছি। আবার সোনু জিম করে আসার পথে আবার এইগুলি নিয়ে এসছে, চিকেন উইংস, আর এটা কি বললো, বেশ খেয়েছে। আবার আমাদের জন্য নিয়ে এসছে, ও আর কিছু খাবে না রাত্রে, তো ওরাও এসে গেছে, খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।